बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अदखिलनी मुदखला सिद्क़ी व अख़रिजनी मुख़रज सिद्क़ी वजअलनी मिन लदुनका सुल्तानुन नसीरा। আজকে এই তারিখে আমার প্রিয় একজন আল্লামা কোরআনের পাখি, যাকে আমি একমাত্র আল্লাহর জন্য যাকে ভালোবাসি, সে ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিক, তার কবরের ভিতরে শান্তি দান করে দিক, তাকে আল্লাহর উচ্চ মাকামে পৌঁছায় দিক, আমিন। আমি উনি কোন দল করে, কি দল করে তা আমি জানি না বা বলিও না। আমার কাছে উনি হলেন আল্লাহর কালাম, নবীর হাদিস দিয়ে উনি তাফসির করত। এই তাফসিরের কারণে সারা বিশ্ব বাংলাদেশকে নতুনভাবে চিনতে পারে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কারণে। আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব নাই। আসলে বাংলাদেশে কোনো জ্ঞানী, কোনো গুণী ব্যক্তিদের মর্ম আমরা বুঝি না, হারিয়ে যাওয়ার পর বুঝি। আজকের এই দিনে যদি উনি থাকতো, অবশ্যই আমি একটা মাহফিল করতাম, ওনার জন্য একটা মাহফিল আমি করতাম। ওই মাহফিলের ভিতর অবশ্যই উনিই থাকতো, কিন্তু আমি পারি নাই। কিন্তু দলমত নির্বিশেষে দলের দিকে না তাকিয়ে একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। তার জন্য আমার কাছ থেকে রইল দোয়া, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে এবং তার কবরকে শান্তিময় করে দেয়। তারপর আগামীকাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী। উনি আমার রাজনৈতিক অনুপ্রেরণা, রাজনৈতিক আদর্শকে আমি লালন করি। কিন্তু এই 15ই আগস্ট সরকারি ছুটি বাতিল করা হলো, তা বাংলার মানুষ কখনো ভুলবে না। এই লোকটা তো কোনো অন্যায় করে নাই, এই লোকটাকে কেন এত অপমান লাঞ্ছিত করা হচ্ছে? স্বাধীনতার সময় কি তার সামান্য পরিমাণ অবদান ছিল না? আজকের বাংলাদেশ একমাত্র উনার 7ই মার্চের ভাষণ ইনশাআল্লাহ দিয়ে বিজয় এনে দেয়। সব নেতারা যা পারে না তা তিনি করে দেখিয়েছেন। আমি মনে করি দলমত নির্বিশেষে জয় বাংলা স্লোগানে, জয় বঙ্গবন্ধু স্লোগানে শেখ মুজিবুর রহমান সাহেবকে, আমার নেতাকে সবাই পছন্দ করেন, ভালোবাসেন। কিন্তু উনার সন্তান, উনার নাতি পুতি যারা আছে, তারা কি করলো তা আমি দেখার বিষয় না। তারা যদি অন্যায় করে, অন্যায় শাস্তি আমিও চাই। অন্যায়কারী, দুর্নীতিকারী এরকম লোক আমাদের বাংলাদেশে দরকার নাই। বঙ্গবন্ধুর বাংলাদেশ আমরা স্বাধীন করব, স্বাধীন করেছি, স্বাধীনতা এনেছি, কিন্তু হারিয়ে ফেলছি আমাদের বিবেকের তাড়নাতে এই কথাটা বলা যেত। আমি 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসাবে আমরা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছি, যে যার এলাকাতে পারেন ছোট পরিসরে দোয়া ও মাহফিলের আয়োজন করতে। আর সরকারি ছুটিটা বাদ না দিলে হতো। এখন যখন সরকারি ছুটি বাদ হলো, তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনা পরিবারের উপর এরকম আঘাত বিশ্বের বুকে আর দ্বিতীয়টি আর হয় নাই। শেখ হাসিনার মনে কি কত কষ্ট, কত বেদনা, তা যার গেছে সেই বোঝে। আমার ভাই নেই, বাবা নাই, আমি বুঝি ভাইয়ের মর্যাদা কি, ভাই কতটুকু শক্তি, বাবা কতটুকু শক্তি। এটা বটবৃক্ষ, এটা ছায়া দিয়ে গেছে, বুঝি না, কিন্তু এখন বুঝি। ঠিক বঙ্গবন্ধুকে নিয়ে আপনারা প্লিজ দয়া করে কখনো কোনো কিছু খারাপ পোস্ট বা খারাপ কিছু করেন না। ওনার তো কোনো দোষ নাই, উনি তো এখন দেশ চালায় না। ওনার আমলে যদি উনি অন্যায় করে থাকে, আল্লাহ তাকে মাফ করে দিক, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিক, তার পরিবারের সবাইকে শহীদ হিসেবে কবুল করুক, আমি এই দোয়া করি। সর্বশেষে বলতে চাই, শেখ হাসিনার সরকার বারবার দরকার। শেখ হাসিনা মরে নাই, আসবে ফিরে নিজের ঘরে, যার নাম বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।